হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা দেখছিলাম জিনহো এবং বাকি সব হান্টার রেড গেটের মধ্যে আটকে পড়ে আছে। আবার আইস এলভসের আক্রমণে এদের মধ্যে একজন মারা যায়। তো আজকে আমরা দেখব চ্যাপ্টার 49 থেকে। চ্যাপ্টার 49। শুরুতেই দেখা যায় কিমচুল সামনে দাঁড়িয়ে বলে, আমার পরিচয়টা আবার দিই। আমি হলাম কিমচুল। আমি একজন এ র্যাঙ্ক হান্টার। সবাই জানো আমরা এখন একটি রেড গেটের মধ্যে। রেড গেট ডানজেন ব্রেক হতে কয়েক মাস লাগতে পারে, তাই আমরা এখানে হাত গুটে বসে তো থাকতে পারি না। আর তাছাড়াও রেড গেটের সর্বোচ্চ বি র্যাঙ্কের সমান। আমি যেহেতু এ র্যাঙ্ক, তাই আমার টিমে কে কে জয়েন হচ্ছে। আমরা এখন দেখতে পাই এদের মধ্যে সবাই তার টিমে জয়েন করে। যখন জিনহো এবং সি র্যাঙ্কের পালা আসে, তখন কিমচুল বলে, আমার টিমে কোনো দুর্বল হান্টার নেওয়া যাবে না। এখানে হঠাৎ এই সুন্দরী দেখতে মেয়েটা কিমচুলকে বলে, আমি কি বাকি সবার সাথে যেতে পারি? এই সুন্দরী মেয়েটার নাম হচ্ছে হিজিন। এরপরে এই মেয়েটা জিনহো এর টিমে চলে আসে। এখন মেয়েটা হঠাৎ জিনহোকে জিজ্ঞেস করে, তুমি আসলে ই র্যাঙ্ক হান্টার নও, আমি কি ঠিক বলেছি? আমরা ডানজেনের বাইরে ডংসুকে দেখতে পাই। এরপরে আমরা দেখি কিমচুল এবং জিনহোর টিমে দুই দিকে চলে যায়। এখন হিজিন আবার জিনহোকে বলে, তুমি তো আমার প্রশ্নের উত্তর দিলে না। এরপর মেয়েটি ভাবে এ তো শিওর এ র্যাঙ্ক হান্টার হবেই। অন্যদিকে দেখা যায় কিমচুল এবং তার বাকি সাথীরা গাছে কিছু আচরের দাগ দেখতে পায়। এটি দেখে তারা সবাই সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। আর এখানেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। চ্যাপ্টার 50। আমরা দেখতে পাই আইস বেয়ার কিমচুল এবং তার বাকি সাথীদের উপর হামলা করে, বাট অ্যাজ এ র্যাঙ্ক হান্টার কিমচুল সব আইস বেয়ারকে অতি সহজে মেরে ফেলে। এদিকে আমরা জিনহো এবং তার সাথীদের দেখতে পাই। এখন মেয়েটি বলে, আর কিন্তু বেশি সামনে যাওয়া যাবে না, এই সম্পূর্ণ জঙ্গলটা হলো আইস বেয়ার্স এর টেরিটরি। তখন জিনহো বলে, তো কি হয়েছে? এর মানে এখানে কোনো পাওয়ারফুল মনস্টার নেই। এরপরে তার স্পেশাল ম্যাজিক ইউজ করে তার ইনভেন্টরি থেকে সবার জন্য ওয়ার্ম ক্লথ বের করে। তখন অন্যরা বলে, স্পেশাল ম্যাজিক ইউজ করে ম্যাক্সিমাম 2 or 3 আইটেম ইউজ করা যায়, আর সেখানে একসাথে এত আইটেম কেমনে? এরপরে হাংসং ই বলে, হু আর ইউ রিয়েলি? তখন জিনহো বলে, আমি হলাম তোমার প্রোটেক্টর। এখানে তোমাকে আমিই নিয়ে এসেছি, আর তোমার রক্ষা করার দায়িত্বও আমার, আর তোমরা আমাকে কেউ প্রশ্ন করবে না। এই মুহূর্তে তাদের উপর আইস বেয়ার হামলা করে দেয়। তবে জিনহো জাস্ট একটা সিঙ্গেল পাঞ্চ ইউজ করে আইস বেয়ারকে নক আউট করে দেয়। এরপরে সিন শিফট হয়, আর আমরা ডংসোকে দেখতে পাই। সে এখনো জিনহো এর জন্য অপেক্ষা করছে। এখন ডানজেনের মধ্যে রাত হয়ে গেছে এবং সবাই ডিনার করছে। তবে জিনহো এই ডানজেনের মধ্যেও তার এক্সারসাইজ করে। এরপরে এক্সারসাইজ শেষে সে একাই সবগুলো আইস বেয়ারকে মারার জন্য চলে যায়। তবে এবার তার সামনে অনেকগুলো আইস বেয়ার আছে, আর জিনহো সম্পূর্ণ একা। তখন জিনহো বলে, রাইজ। আর আমরা দেখতে পাই সমস্ত শ্যাডো আর্মি তার পেছনে হাজির। এখানে আমাদের চ্যাপ্টার 50 শেষ হয়ে যায়। চ্যাপ্টার 51। শ্যাডো আর্মি এবং আইস বেয়ার্সের মধ্যে সেই লেভেলের একটি ফাইট হয়। এ সময় চলে আসে আইস বেয়ার্সের লিডার এবং এক থাবায় অলমোস্ট সব আর্মিকে মেরে ফেলে। এখন জিনহো বলে, ইগ্রিস। তখন আমরা দেখতে পাই ইগ্রিস একাই আইস বেয়ার্স এর লিডারের মাথা কেটে জিনহোর কাছে নিয়ে আসে। আর সত্যি বলতে এই মোমেন্টগুলো সেই লেভেলের, যখন অ্যানিমেশন করবে তখন অন্য রকমেরই একটা ফিল পাওয়া যাবে। এরপরে জিনহো আইস বেয়ার্স লিডার এবং আইস বেয়ারকে তার শ্যাডো আর্মিতে নিয়ে নেয়, অর্থাৎ শ্যাডো এক্সট্রাক্ট করে তার আর্মিতে জয়েন করিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি কিমচুল এবং তার বাকির টিমমেট খাবারের অভাবে তারা ঠিকমতো লড়তে পারছে না, এবং ফলস্বরূপ কিমচুলের টিমের সবাই মারা যায়, শুধুমাত্র কিমচুল বেঁচে থাকে। আর এই ডানজেনের মনস্টার আইস এল এবং এর লিডার তাদের কাছে আসছে। আর এখানেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। চ্যাপ্টার 52। পর্বের শুরুতে আমরা দেখতে পাই কিমচুল কোনোভাবে পালিয়ে বেঁচে আছে, আর সে জঙ্গলের রাস্তা ধরে ডানজেন এর গেটে পৌঁছানোর চেষ্টা করে। তবে জঙ্গল পার দিতে সে দেখে তার সামনে জিনহো এর সকল টিম মেম্বার অনেক হাসি খুশি ভাবে আছে, আবার তাদের কাছে পর্যাপ্ত খাবারও আছে। এখন কিমচুল বলে, তোরা এত লো র্যাঙ্ক হয়েও এখনো বেঁচে আছিস কেমনে? এদিকে আমার পেটে কিছু নেই, এজন্যই তো আমরা সবাই ফাইট হেরে গেছি, আর এখানে তোমরা এত সুখে আছো? তোদের মধ্যে একজন আছে যে এই খাবার এবং কাপড় দিয়েছে। কে সেই বিশ্বাসঘাতক? আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এরপর তোদের মধ্যে সেই বিশ্বাসঘাতককে মেরে ফেলবো। এরপরে সে কাউন্ট করা শুরু করে, 1 2 3 আর 4 বলেই জিনহো তাকে এক চাটি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই আইস এলভ এবং তাদের বসকে। তখন বস বলে, তোমরাই তাহলে এই আবর্জনা? এখন জিনহো বলে, তুই আবর্জনা কাকে বললে? তখন জিনহো নোটিস করে সে অ্যাকচুয়ালি মনস্টারের সাথে কনভারসেশন করতে পারছে। এরপর বস বলে, আমি তোমাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। আর তখনই দেখা যায় জিনহো তার মাথা উড়িয়ে দেয় আর বলে, এনিথিং এলস? এরপর বস বলে, তুমি তো অনেক মজার মানুষ। আর এভাবে আমাদের চ্যাপ্টার 52 শেষ হয়ে যায়। তো এই ছিল চ্যাপ্টার 49 থেকে 52 পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।